সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বৈঠক। সেখানে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি এবং খনিজ চুক্তি নিয়ে আলোচনায় বসবেন ইউক্রেনের প্রতিনিধিরা। অথচ বৈঠকের আগের রাতেও ইউক্রেনের ওপর হামলা থামালো না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী, বরং ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর চলল বিমান হামলা। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী সোমবার সারা রাত ধরেই কিয়েভ ও পার্শ্ববর্তী অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুধু আকাশপথেই নয়, কুর্স্কের মতো কোনো কোনো জায়গায় হামলা চলছে স্থলপথেও। মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, সম্ভাব্য বিমান হামলা প্রতিহত করতে কিয়েভের আকাশে নিরন্তর উঠছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। জেদ্দায় বৈঠকের প্রাক্কালে যুদ্ধাবসান নিয়ে আশাবাদী ছিল দুপক্ষই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছিলেন, সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের মধ্যস্থতায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় গঠনমূলক অবস্থান নেবে ইউক্রেন। অথচ বৈঠকের আগে চলতি সপ্তাহের শুরু থেকেই কুর্স্ক সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় আক্রমণের অভিঘাত বাড়িয়েছে রুশ বাহিনী। রবিবারও সারা রাত ধরে কুর্স্কে ইউক্রেনীয় সেনার একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল রুশ স্থল সেনা। ইউক্রেনের সেনার নিয়ন্ত্রণে থাকা সুমি এলাকাতেও শুরু হয়েছিল সংঘর্ষ। সেই সঙ্গে রবিবার রাত থেকে ধারাবাহিকভাবে চলছে ড্রোন হামলা। জেলেনস্কি সরকারের দাবি, এই পর্যন্ত 130টিরও বেশি রুশ ড্রোন ধ্বংস করেছে তারা। গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডা হয় জেলেনস্কির। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দুই রাষ্ট্রনেতা। ভেস্তে যায় আমেরিকা ইউক্রেন খনিজ চুক্তি। মধ্যাহ্নভোজ না করেই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। তারপর থেকেই আতশ কাচের তলায় রয়েছে দুদেশের কূটনৈতিক সম্পর্ক। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে চাপে রাখতে একের পর এক সাহায্য বন্ধের ঘোষণা করছেন ট্রাম্প। তবে এই পরিস্থিতিতে ইউক্রেনের সাহায্যে এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন। পরে অবশ্য জেলেনস্কি জানান, ওই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তিনি অনুতপ্ত। রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজিও হন তিনি।